নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। বন্ধুরা, আজকে আলোচনা করব এয়ার নয়েজ বা টিনিটাসের সমস্যা নিয়ে। বন্ধুরা, এই সমস্যাটি এরকম হয়ে থাকে যে পেশেন্ট হঠাৎ করে কানের মধ্যে বিভিন্ন রকম আওয়াজ শুনতে পায়। ট্রেনের আওয়াজ হতে পারে, ঝিঝি পোকার আওয়াজ হতে পারে, ক্লিকিং সাউন্ড হতে পারে, বা বিভিন্ন ধরনের আওয়াজ পেশেন্ট হঠাৎ হঠাৎ শুনতে পায় এবং সেই জন্যে পেশেন্টের মধ্যে একটা ইরিটেশন দেখা যায় এবং পেশেন্ট অনেক সময় মেন্টাল স্ট্রেসেও চলে যায়। তো বন্ধুরা, এই সমস্যাটি সাধারণত কম এজের মানুষদের মধ্যে হয় না, বেশি এজের মানুষদের মধ্যেই বেশিরভাগ দেখা যায়। তবে কম এজের মধ্যে হতে পারে কোনো অ্যাক্সিডেন্ট বা কোনো জোরে আঘাত মাথায় বা কানে, তার জন্য হতে পারে, অথবা ছোট বাচ্চাদের ক্ষেত্রে হতে পারে, জ্বরের সময় তারা বিভিন্ন ধরনের ঝিঝি পোকার আওয়াজ বা বিভিন্ন ধরনের আওয়াজ শুনতে পায়। এছাড়াও বন্ধুরা, আমাদের ইয়াং এজে যারা আমরা বেশি ইয়ারফোন, হেডফোন, এয়ারপডস ইউজ করি, কন্টিনিউয়াস কানের মধ্যে লাগিয়ে খুব জোরে সাউন্ডে গান শুনি বা মুভি দেখি, তাদের ক্ষেত্রে এই সমস্যাটি খুব বেশি হওয়ার প্রবণতা খুব বেশি বেড়ে যায়। তো বন্ধুরা, যদি আপনারা এরকম সমস্যা হয়ে থাকে, অবশ্যই আপনার নিয়ারেস্ট ইএনটি স্পেশালিস্টকে একবার দেখিয়ে নিন এবং তার পরামর্শ অনুযায়ী মেডিসিন নিন। তো বন্ধুরা, এটি হওয়ার আরও একটি বড় কারণ হলো যে কোনো বড় রোগ, যেমন কোনো নার্ভ রিলেটেড কোনো প্রবলেমস, নিউরো প্রবলেমস হতে পারে, ডায়াবেটিসের সমস্যার জন্য এই সমস্যাটি আপনার মধ্যে আসতে পারে। এবং এছাড়া এর আরও অনেক কারণ থাকতে পারে, যেমন ধরুন আপনি যেখানে কাজ করেন সেখানে হয়তো কোনো মেশিনের আওয়াজ কন্টিনিউ, খুব জোরে আওয়াজ আপনাকে শুনতে হয় এবং কন্টিনিউ সেই আওয়াজের মধ্যে থাকতে হয়। এছাড়া এর একটি বড় ভালো এক্সাম্পল হলো, যেমন আমাদের ইন্ডিয়ার ট্রাফিক পুলিশেরা একদম ট্রাফিকের মাঝখানে দাঁড়িয়ে থাকে, রোডের মাঝখানে ট্রাফিক কন্ট্রোল করার সময় অনেক সময় দেখা যায়, যেখানে সিগন্যাল সিস্টেম নেই সেখানে বেশিরভাগ দেখা যায় যে একদম ট্রাফিক কন্ট্রোল করার সময় তারা দাঁড়িয়ে থাকে এবং কন্টিনিউয়াস তাদের কানের মধ্যে বিভিন্ন ধরনের বাসের আওয়াজ, গাড়ির আওয়াজ, হর্নের আওয়াজ আসতে থাকে। তার ফলে তাদের সমস্যাটা হওয়ার সম্ভাবনা খুব বেশি বেড়ে যায়। এছাড়াও আপনি যদি কোনো মেশিনের আওয়াজ কন্টিনিউয়াস শুনতে থাকেন, যেমন ধরুন অনেকে লিফটের আওয়াজ আছে, খুব তীক্ষ্ণ আওয়াজ, এবং যাদের ঠিক রুমের পাশে লিফট থাকে তাদের ক্ষেত্রে এই সমস্যাটি হতে দেখা যায়। তারা কন্টিনিউয়াস সেই আওয়াজটি শুনতে থাকে এবং তাদের মাথার মধ্যে সবসময় আওয়াজটি ঘুরতে থাকে, যখন লিফট চলেও না সেই সময় তারা তার আওয়াজ শুনতে পায়। তো এটি একটি মেজর প্রবলেম হতে পারে। অবশ্যই এর ট্রিটমেন্ট করুন যদি আপনার সমস্যা হয়ে থাকে, আদারওয়াইজ ইন ফিউচার আপনি কালা হয়ে যেতে পারেন, একেবারে হেয়ার লস আপনার হয়ে যেতে পারে। সাউন্ড শোনার এই সমস্যাটি কোনো রোগ না, কিন্তু এটি কোনো রোগের একটা উপসর্গ বলা যেতে পারে। যেমন ধরুন হতে চলেছে এরকম যে আপনার হয়তো কালা হতে চলেছেন বা আওয়াজ আপনার শোনার হেয়ারিং লস হতে চলেছে, তার এটি একটা সিমটমস হতে পারে। তাই অবশ্যই কোনো এন্টি স্পেশালিস্টকে দেখিয়ে তবেই মেডিসিন ইউজ করুন, অবশ্যই খুব ভালো ফল পাবেন। তো বন্ধুরা, আজকে এই ভিডিওটিতে কয়েকটি সিমটমস অনুযায়ী মেডিসিন বলবো, আপনারা মেডিসিনগুলি ইউজ করতে পারেন, অবশ্যই খুব ভালো ফল পাবেন। আমাদের প্রথম মেডিসিনটি হলো অ্যাসিড নাইট্রিক 30CH। এটি তাদের ক্ষেত্রে খুব ভালো কাজ করবে যারা হঠাৎ হঠাৎ টিক 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 বা ক্লিকিং আওয়াজ শুনতে পায়। যেমন ধরুন কোনো হাতুড়ি দিয়ে পেটা হচ্ছে কোনো একটা জায়গায়, ঠক 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 আওয়াজ এরকম কন্টিনিউ শুনতে পান, তাদের ক্ষেত্রে ওষুধটি খুব ভালো কাজ করবে। এটিকে 36 পোটেন্সিতে 2 ড্রপ করে জলে মিশিয়ে পান করতে পারেন, ডাইরেক্ট জিভে নিতে পারেন, অথবা গ্লোবিউলসে নিয়ে ইউজ করতে পারেন। ভালো ফল পেতে দেখা যায়। মেডিসিনটি কিছুদিন ইউজ করুন, 3 দিন, 4 দিন, 5 দিন, দেখুন সমস্যাটি আপনার আস্তে আস্তে কমতে শুরু করবে। আমাদের নেক্সট মেডিসিনটি হলো ব্যারাইটামিউর 30CH। এটি তাদের ক্ষেত্রে খুব ভালো কাজ করবে যারা ফিসফিসানি আওয়াজ শুনতে পায়। যেমন ধরুন বৃষ্টির সময় যেমন একটা আওয়াজ পাওয়া যায়, হুইসপারিং সাউন্ড, সেরকম ধরনের সাউন্ড শুনতে পান, অথবা একটা শোঁ শোঁ টাইপের একটা সাউন্ড শুনতে পান, অথবা একটা ইকোয়িং আওয়াজ বারবার শুনতে পায়। যেমন পুকুরে এবার থেকে দাঁড়িয়ে কথা বলে ওই থেকে আওয়াজ রিফ্লেক্ট করে আসে, সেই ধরনের একটা ইকোয়িং আওয়াজ শুনতে পায়। অথবা ফোন রাখার সময় বা যেখানে জল চলছে সে জায়গায় আপনি কান দিয়ে একটা কান লাগালে এক ধরনের আওয়াজ পাওয়া যায়, সেই ধরনের আওয়াজ এরা বারবার শুনতে পায়। তাদের ক্ষেত্রে ওষুধটি খুব ভালো কাজ করবে। এটিকেও 36 পোটেন্সিতে 2 ড্রপ করে ডায়েট 2-3 বার ডায়েট জিভে নিতে পারেন, জলে মিশিয়ে পান করতে পারেন, অথবা গ্লোবিউলসে নিয়েও 4টি করে বা 6টি করে দানা জিভে নিতে পারেন, ভালো ফল পেতে দেখা যায়। আমাদের নেক্সট মেডিসিনটি হলো ক্যালিমিউর 6X। এটিকে 6X পোটেন্সিতে ইউজ করুন, বায়োকেমিক ট্যাবলেট 6X ইউজ করুন। 4টি করে ট্যাবলেট বা 5টি করে ট্যাবলেট ডাইরেক্ট জিভে নিতে পারেন, অথবা জলের সাথে, গরম জলের সাথে মিশিয়ে পান করতে পারেন। তাদের ক্ষেত্রে খুব ভালো কাজ করবে যারা কন্টিনিউয়াস ট্রেনের শব্দ শুনতে পান, ট্রেন জার্নির শব্দ শুনতে পান, হুইসেল আওয়াজ শুনতে পান। এছাড়াও বিভিন্ন ধরনের আওয়াজ শুনতে পান, যেমন ধরুন কোনো পাখি উড়ে যাচ্ছে তার পাখনার আওয়াজ, ঝটপটানি শব্দ বা পায়রার ডাক, এরকম কন্টিনিউয়াস আওয়াজ শুনতে পান, তাদের জন্য ওষুধটি খুব ভালো কাজ করবে। এছাড়াও
টিনিটাসের প্রবলেমের যাদের হেয়ারিং সমস্যা হচ্ছে, এই ধরনের হেয়ার নয়েসের সমস্যা হচ্ছে, তাদের সবার ক্ষেত্রে ওষুধটি খুব ভালো কাজ করবে। এবং যেমন আমি বললাম, যারা ট্রাফিকে থাকে প্রচণ্ড এবং তারা দেখা যায় তারা ঘুমের মধ্যেও এরকম আওয়াজ শুনতে পায়, যে ট্রাফিক কন্ট্রোলিংয়ের আওয়াজ, বাসের হর্ন, বাসের আওয়াজ, চলার সময় গাড়ির আওয়াজ যেমন হয় তেমন শুনতে পান, তাদের ক্ষেত্রে ওষুধটি খুব ভালো কাজ করবে। ক্যালিমিউর 6X 4টি করে ট্যাবলেট ডায়েট জিভে নিতে পারেন অথবা জলের সাথে মিশিয়ে পান করতে পারেন, অবশ্যই খুব ভালো ফল পেতে দেখা যায়। আমাদের নেক্সট মেডিসিন হলো কস্টিকাম 30CH। কস্টিকাম তাদের ক্ষেত্রে খুব ভালো কাজ করবে যারা নিজের ভয়েসই বারবার শুনতে পায় এবং তাদের মাথার মধ্যে ঘোরে জিনিসটা, অথবা আপনার কানের কাছে যেন মনে হয় যেন ফিসফিস করে কেউ কথা বলছে, সেই ধরনের আওয়াজ যারা শুনতে পান তাদের ক্ষেত্রে কস্টিকাম খুব ভালো কাজ করবে। এছাড়াও কানের সমস্যায় দেখেছি কস্টিকাম আমি খুব ভালো কাজ করতে দেখা যায়, যেখানে তার সঙ্গে কানের যন্ত্রণা রয়েছে, মানে কান একেবারে তালা হয়ে যায়, একটা কান একটা খুব জোরে একটা দেখবেন মিউজিক বাজলে অনেক সময় কান তালা লেগে যায়, তাদের ক্ষেত্রে যদি এরকম সমস্যা হয়ে থাকে তাদের ক্ষেত্রে কস্টিকাম খুব ভালো কাজ করবে। 36% 2 ড্রপ করে ডায়েট জিভে নিতে পারেন অথবা জলের সাথে মিশিয়ে পান করতে পারেন, খুব ভালো ফল পেতে দেখা যায়। আমাদের নেক্সট মেডিসিনটা হলো লিডাম পাল 30CH। এটি তাদের ক্ষেত্রে খুব ভালো কাজ করবে যাই দেখা যায় যেমন কলিং বেলের আওয়াজ, টিংটং এরকম ধরনের আওয়াজ কন্টিনিউ শুনতে পায়। এছাড়াও খুব জোরে হাওয়ার শব্দ শুনতে পায়, উইন্ডস খুব জোরে বাতাস খুব জোরে চললে যেমন একটা শব্দ হয় ঠিক ঝড়ের আগের মুহূর্তে, ঠিক সেইরকম আওয়াজ এরা শুনতে পায়, তাদের ক্ষেত্রে ওষুধটি খুব ভালো কাজ করবে। 36% 2 ড্রপ ডায়েট জিভে নিতে পারেন অথবা জলের সাথে মিশিয়ে পান করতে পারেন, দিনে 2 থেকে 3 বার ভালো ফল পেতে দেখা যায়। আমাদের পরের মেডিসিনটা হলো পেট্রোলিয়াম 30CH। এটি তাদের ক্ষেত্রে খুব ভালো কাজ করবে যারা কন্টিনিউ যেমন ফোনে রিং হয় ঠিক সেই ধরনের রিংয়ের একটা আওয়াজ শুনতে পায় বারবার কানের মধ্যে, তাদের ক্ষেত্রে ওষুধটি খুব ভালো কাজ করবে। এছাড়াও যাদের কানের মধ্যে শোঁ শোঁ ভোঁ ভোঁ কড়কড় আওয়াজ হয় তাদের ক্ষেত্রেও পেট্রোলিয়াম খুব ভালো কাজ করবে। এটিও 36 পরিস্থিতিতে 2 ড্রপ ডায়েট জিভে নিতে পারেন, দিনে 2 থেকে 3 বার অথবা জলের সাথে মিশিয়ে পান করতে পারেন অথবা গ্লোবিউলসে নিয়ে 4টি করে দানা জিভে নিতে পারেন, খুব ভালো ফল পেতে দেখা যায়। এছাড়াও বেলেডোনা এক্ষেত্রেও খুব ভালো কাজ করে, তবে বেলেডোনা বেশি ব্যবহার না করে 2-1 দিন ব্যবহার করতে পারে যাদের সমস্যাটা সবে হয়েছে এবং নিজের ভয়েসই বারবার শুনতে পাচ্ছেন, মানে আপনি নিজেই কথা বলছেন যখন তখন আপনার কানে বিশাল জোরে লাগছে অথবা কথা বলার পরেও আপনার আওয়াজটি কন্টিনিউ কানের মধ্যে ভেসে আসে, আপনার নিজের আওয়াজ, তাদের ক্ষেত্রে বেলেডোনা 2-3 বার নিতে পারেন, 2 ড্রপ করে দিনে 2 থেকে 3 বার 2-3 দিন ইউজ করে দেখুন আপনার সমস্যাটি ঠিক হয়ে যাবে। তারপরে মেডিসিনটিকে বন্ধ করে দিন, আর নেওয়ার দরকার পড়বে না। আমাদের নেক্সট মেডিসিনটি হলো ক্যালি আয়োড 30CH। এটি তাদের ক্ষেত্রে খুব ভালো কাজ করবে যেমন ধরুন আপনি নৌকায় বসে আছেন এবং ঠিক একটা জলের শব্দ শুনতে পাওয়া যায়, বা আপনি কোথাও ওপর থেকে জল পড়ছে নিচে কেমন একটা আওয়াজ হয়, ঠিক সেই ধরনের আওয়াজ এরা শুনতে পায়। কন্টিনিউ ওয়াটার ফলের আওয়াজ বা নদীর আওয়াজ বা জলের একটা আওয়াজ যে হয় সেই ধরনের আওয়াজ এরা শুনতে পায়, তাদের ক্ষেত্রে ক্যালি আয়োড 30CH খুব ভালো কাজ করবে। দিনে 2 থেকে 3 বার ডায়েট জিভে নিতে পারেন অথবা জলের সাথে মিশিয়ে পান করতে পারেন অবশ্যই। বন্ধু, আমাদের নেক্সট মেডিসিনটা হলো অ্যালোসাকোট্রাইনা 30CH। এটি তাদের ক্ষেত্রে খুব ভালো কাজ করবে যারা ধরুন শুয়ে আছে, হঠাৎ করে তাদের মনে হলো যেন মেঝের মধ্যে কিছু একটা পড়ে ভেঙে গেল, কাঁচের প্লেটই হোক বা স্টিলের প্লেটই হোক, একটা ব্রেকিং সাউন্ড, কোনো জিনিস পড়ে গেলে যেমন ভেঙে যাওয়ার সময় একটা আওয়াজ হয় ঠিক সেই ধরনের আওয়াজ এরা শুনতে পায়, তাদের ক্ষেত্রে খুব ভালো কাজ করবে অ্যালোসাকোট্রাইনা। মেডিসিনটিকে 36 পরিস্থিতিতে দিনে 2 থেকে 3 বার ডায়েট জিভে নিতে পারেন, 2 ড্রপ করে অথবা একটু জলের সাথে মিশিয়ে পান করতে পারেন। তো বন্ধুরা, এগুলি ছিল কয়েকটি বেস্ট হোমিওপ্যাথি মেডিসিন হেয়ার নয়েজ বা টিনিটাসের সমস্যার জন্য। আপনারা সিমটমস অনুযায়ী মেডিসিনগুলিকে ইউজ করতে পারেন অথবা নিয়ারেস্ট হোমিওপ্যাথিক কনসালটেন্ট করতে পারেন অথবা যে কোনো ইএনটি স্পেশালিস্টকে দেখিয়ে মেডিসিন নিতে পারেন। বন্ধুরা, আজকে এটুকুই। ফিরে আসবে নতুন ভিডিও নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের ফ্যামিলির যত্ন নিন। আমার এই ভিডিওতে এবং সব ভিডিওতে বলা মেডিসিন আপনারা ইউজ করতে পারেন, ভালো ফল পাবেন সিমটমস অনুযায়ী, কিন্তু অবশ্যই কোনো নিয়ারেস্ট হোমিওপ্যাথকে দেখিয়ে তবেই মেডিসিনগুলো ইউজ করলে আরও ভালো ফল পেতে দেখা যায়। কারণ প্রত্যেক পেশেন্টের সমস্যা ডিফারেন্ট হয়ে থাকে, পেশেন্টের ক্যারেক্টারিস্টিক এবং মেন্টাল সিমটমস প্রত্যেক মানুষের আলাদা হয়ে থাকে, তাই তাদের জন্য কোনো স্পেশাল মেডিসিন হতে পারে। হয়তো যে মেডিসিনগুলি বললাম সেগুলো আপনার ক্ষেত্রে কাজ নাও হতে পারে, সেক্ষেত্রে আপনার জন্য কোনো স্পেশাল মেডিসিন ব্যবহার করা হয়ে থাকতে পারে হোমিওপ্যাথিতে। কারণ হোমিওপ্যাথি একটি রোগের প্রচুর মেডিসিন পাওয়া যায়, তাই আপনাদের ক্ষেত্রে এটাই বেস্ট হবে যে সেলফ মেডিকেশন না করে কোনো হোমিওপ্যাথকে দেখিয়ে তবেই মেডিসিন ইউজ করুন, আরও ভালো ফল পাবেন।